নমস্কার বন্ধুরা, চ্যানেলে সকলকে স্বাগত। বাড়িতে সবজি নেই, ভাবছো কি বানানো যায়? তাহলে এই রেসিপিটাই তার সমাধান। এটা যেমন টেস্টি তেমন ইজি এবং খুব অল্প উপকরণে তৈরি। প্রথমে কড়াইতে তেল গরম করে তেজপাতা, 1 চামচ মতো জিরে এবং শুকনো লঙ্কা দিয়ে একটু ভালো করে ভেজে নিতে হবে। তারপর তাতে 3 আগে থেকে কেটে রাখা 2টো মিডিয়াম সাইজের আলু। এরপর আলুগুলোকে খুব ভালো করে ভাজতে হবে একটু নুনের সাথে। নুনটা অবশ্যই আপনারা নিজেদের পরিমাণ মতো দিন। এবারে আলুটা খুব ভালো করে ভাজতে হবে যতক্ষণ না আলুগুলো একদম বাদামি বাদামি হয়ে যাচ্ছে। যেহেতু আজকের রান্নাটা আমি নিরামিষ করেছি তাই আমি পেঁয়াজ দিইনি। তোমরা যদি আমিষের দিনে খেতে চাও তাহলে অবশ্যই পেঁয়াজ দিতে পারো। আর রসুনও অনেকে অ্যাড করতে চায় না, তো রসুনটাও স্কিপ করতে পারো। আমি এখানে 1.5 চামচ মতো আদা ও রসুন বাটা অ্যাড করেছি। তারপর দিয়েছি একটা টমেটো কুচি, খুব বেশি কাটিনি, জাস্ট একদম 4 ফালি করে দিয়ে দিয়েছি। তারপর 2 থেকে 3টে নিজেদের ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা দিয়েছি এবং 1.5 চামচ মতো দিয়েছি হলুদ গুঁড়ো। আমি এখানে একদম অল্প, মানে ওই 1 টিস্পুন মতো শুকনো লঙ্কা গুঁড়ো অ্যাড করেছি। তোমরা নিজেদের ঝাল অনুযায়ী এগুলো অ্যাড করো। তারপর খুব ভালো করে কষিয়ে নিয়ে 1 গ্লাস মতো জল অ্যাড করেছি এবং এগুলোকে ফুটতে দিতে হবে। 1 টিস্পুন মতো চিনি অ্যাড করেছিলাম স্বাদের জন্য। তোমরা চাইলে এটাকেও স্কিপ করতে পারো। এরপর আগে থেকে ভেজে রাখা পাঁপড় টুকরো টুকরো করে এতে দিয়ে দিয়েছিলাম। যে কোনো ব্র্যান্ডের যে কোনো পাঁপড় তোমরা ইউজ করতে পারো। এবার পাঁপড়গুলো যেহেতু দিলেই খুব নরম হয়ে যায় তাই এটা একদম রান্নার শেষ পর্যায়ে। এরপর পাঁপড়টা খুব ভালো করে মিশিয়ে নিলেই তৈরি আমাদের পাঁপড়ের তরকারি। এটাই ছিল আমাদের আজকের রেসিপি। তোমরা অবশ্যই জানিও কেমন লাগলো আজকের ভিডিওটা। দেখা হচ্ছে পরের ভিডিওতে। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।